নমস্কার বন্ধুরা। আচ্ছা, যদি কেমন হয় বলো তো, যদি যে সবজিটা কেউ খেতে ভালোবাসে না সেই সবজিটাকেই কোনো মন্ত্র বলে সুন্দর করে রান্না করে তুমি তার সামনে প্রেজেন্ট করো। ঠিক এরকমই একটা রেসিপি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ঠিক ধরেছ, 90% লোক মূলো খেতে পছন্দ করে না, তার মধ্যে আমার ঘরেও আছে আমার মেয়ে। তো তার কথা মাথায় রেখেই মূলোর একটা ডেলিশিয়াস রেসিপি, মানে মূলোকে কি করে ডেলিশিয়াস করে তোলা যায় সেটা ভাবতে ভাবতে এটা বানিয়ে ফেলা। তো প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। তারপরে গ্রেট করে রাখা মূলো, ধুয়ে পরিষ্কার করেও রাখা ছিল গ্রেট করে, সেটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। তারপর খুব ভালোভাবে এটাকে ভেজে নেওয়ার পালা। ভালোভাবে ভাজাটাই কিন্তু এখানে মেইন, কারণ মূলো যে কারণে বেশিরভাগ মানুষ খেতে পছন্দ করে না সেটা হচ্ছে ওটার ওই কাঁচা অবস্থায় যে বাজে স্মেলটা বেরোয় সেটা। তো ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। এবার সেটাকে দেওয়ার পরে নুন হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে আবার ভাজা ভাজা করে নাড়তে হবে। হাই ফ্লেমেই কিন্তু আঁচটাকে আমি এখানে রেখেছি, তোমরা হয়তো দেখতেও পাচ্ছ। হাই ফ্লেমে রেখেই করবে, তাতে রান্নাটাও তাড়াতাড়ি হবে, তার মধ্যে শীতকাল। আর আমার গলার এই পরিণতি তোমরা একটুখানি এড়িয়ে যেও পারলে, কিছু করার নেই, ঠান্ডা লেগেছে। তো এবার আমি কথা বলতে বলতে দিয়ে দিলাম একটুখানি চিনি, কারণ চিনি ছাড়া কোনো রান্নাই সম্পূর্ণ হয় না, সেটা তোমরা আগেও আমার ভিডিওগুলোতে দেখেছো। তো চিনিটাও দেওয়ার পরে খুব ভালোভাবে আবার আমি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। তো আমার ভিডিও দেখতে দেখতে আবারও বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এই রেসিপিটা তো অবশ্যই বাড়িতে বানাবে, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। তো এবার আমি আরো ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো সবকটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে আবার আমি নেড়ে নিচ্ছি, কারণ মশলাগুলো দেওয়ার পরে ওটাকে খুব ভালোভাবে নাড়া হোক কিন্তু আসল কাজ। তো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটাকে খুব ভালোভাবে দিয়ে এইভাবে একদম হাই ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। তো আর এইভাবে মূলো যদি তুমি রেডি করে খাওয়াতে পারো তাহলে মাছ মাংস ভুলে কিন্তু তোমার বাড়ি যারা মূলো খেতে পছন্দ করে না তারা এটাই বারবার খেতে চাইবে। তো আর এবার আমি দিয়ে দিচ্ছি 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা বেশ কিছুটা গোবিন্দভোগ চাল। চালটা কিন্তু খুব ভর্তি ভর্তি 1 বাটি দেওয়ার দরকার নেই, তোমরা দেখতে পেলে আমি হাফ বাটির সামান্য একটু বেশি পরিমাণ দিয়েছি। তো আমার যতটা মূলো ছিল তোমরা দেখতে পাচ্ছ, সেই অনুযায়ী ওই পরিমাণ চালটাই কিন্তু ঠিকঠাক। চালের প্রপোর্শনটা মূলোর সঙ্গে একটুখানি ভেবে চিনতে পরিমাণটা ডিসাইড করবে, না হলে কিন্তু ব্যাপারটা ঘেঁটে যেতে পারে। তো এবার হচ্ছে পালা একটুখানি জল অ্যাড করার, কারণ জল ছাড়া কিন্তু একেবারেই ব্যাপারটা কমপ্লিট হবে না। তো জল অ্যাড করার পরে দেখতে পাচ্ছ আমি আবার হাতা দিয়ে নাড়ছি, কারণ জলের সঙ্গেও মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর তোমরা যারা ঝাল খেতে একটুখানি ভয় পাও তারা শুকনো লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারো, কিন্তু কাঁচা লঙ্কাটা কিন্তু বেশ কিছুটা পরিমাণ তোমাদেরকে দিতেই হবে, কারণ এখানে তো বাটা মশলার ব্যাপার নেই, পুরোটাই গুঁড়ো মশলার ওপরে। কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অ্যাড করার পরে কিন্তু মূলোর ওই গন্ধ একেবারেই চলে যাবে, এটা একদম আমি নিশ্চিত করে বলে দিলাম। তো এবার আমি খানিকটা নাড়াচাড়া করার পরে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, কারণ গরম মশলা অ্যাড করা হয়েছে আর ঘি অ্যাড করা হবে না তা কি হতে পারে। তো ঘিটা অ্যাড করার পরে খুব ভালোভাবে আমি আবার নেড়ে নিচ্ছি। আর এবারে গুঁড়ো গরম মশলাও আমি অ্যাড করে দিলাম। গোটা গরম মশলা ফোড়নে দেওয়া ছিল, গুঁড়ো গরম মশলা আমি ঘি দেওয়ার পরে দিলাম। মানে অলমোস্ট আমার রান্নাটা হয়ে এসেছে, নামানোর আগে অ্যাড করে দেওয়া, এই আর কি। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, লাস্টে বারের মতো আরো একবার আমি একটু নেড়ে নেব। তো আমার এই রেসিপিটা তোমাদের ভালো না লেগে কিন্তু কোনো উপায় নেই, আমি শিওর তোমরা যখন ভিডিওটা দেখবে নিজেরা ডিসাইড করে ফেলবে একবার তো বাড়িতে বানাতেই হচ্ছে। তো আশা করি ভালো লেগেছে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।